হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুইন ব্লগের সকল সদস্যকে স্বাগত জানিয়ে আজকের আরো একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরা যারা ভাবো যে সকালে উঠে কি টিফিন করব, রাতে কি টিফিন করব, এর ঝামেলা এখন থেকে দূর করে দাও। এই যে আমি ম্যাগি নিয়ে চলে এসেছি, আর এটাকে আমি কত সুন্দর করে একটা চাউমিনের মতো করে বানাবো তোমরা দেখো। তো তার জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর তার মধ্যে জলও দিয়ে দিয়েছি। জলটা যখন এরকম হালকা গরম হয়ে আসবে, মানে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখছো একটা হালকা ধোঁয়া উঠছে, তখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিগুলো। তো তারপরে দেখো ম্যাগিগুলো যখন এইভাবে গরম হয়ে যাবে, তখন একটু নাড়িয়ে দিয়ে দেবো, যাতে করে ম্যাগিগুলো ছেড়ে যায়। তো এইভাবে হালকা গরমের মধ্যে আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি একটা চুবড়ির মধ্যে, দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তারপরে দেখো এখানে আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি, আর তারপরে এখানে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াটা যখন হালকা গরম হয়ে আসবে, মানে প্রচুর পরিমাণে ওভেনের আগুনটা জ্বালিয়ে রাখবে না, মানে হালকা করে রেখে দেবে। তো যখন দেখো হালকা গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তো দেখো তেলটা ফুটছে, দেখতে পাচ্ছ, মানে কড়াটা ভালোই গরম হয়ে গেছে। তোমরা যে যেমন পরিমাণে তেল খাও সেমনই দিতে পারো। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোগুলো। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচিগুলো। তো তারপরে এটাকে এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, যাতে করে পেঁয়াজ বা লঙ্কাগুলো নিচে পুড়ে যায় না। ঠিক আছে? পুড়ে গেলে একটা কেমন লাগবে। তো তারপরে দেখো পেঁয়াজ আর লঙ্কাগুলো এইভাবে যখন হালকা লাল লাল হয়ে আসবে, মানে বারবার নাড়তে থাকবে। তো তারপরে যখন লাল লাল হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ঠিক আছে? তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফাটিয়ে রাখা ২ টো ডিম। তোমরা যে কটা ডিম দেবে দিতে পারো। আমি ২ টো ডিম দিয়েছিলাম। ঠিক আছে? যত ডিম দেবে তত ভালো লাগবে। তো তারপরে খুন্তি দিয়ে এটাকে এইভাবে ভালো করে নাড়িয়ে নেব। মানে যাতে ডিমগুলো ঝুরো হয়ে যায়। তো দেখো এখানে আমি ডিমগুলো নাড়াতে থাকছি। আর একটু পরেই ডিমগুলো ঝুরো হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে ডিমগুলো ভালোই ঝুরো হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ম্যাগিগুলো, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি, মানে ওই ম্যাগি আর যে ডিমের এগুলো, সেগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। যাতে করে কি হয়, ওর মশলাগুলো আ এই ম্যাগিটার মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। মানে একটু ভালো করে নাড়িয়ে নিলে কি হয়, ভালোভাবে মশলাগুলো ওর সাথে মিক্সড হয়ে যেতে থাকবে। তো এই দেখো ম্যাগিগুলো খুব সুন্দর ভাবে মশলার সাথে মিক্সড হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মসলা। ঠিক আছে? ম্যাগির ভিতরে যে মসলাটা থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। বাট আমি এখানে ম্যাগি মসলা ব্যবহার করেছি। তো ম্যাগি মসলাটা দিলে খেতে ভালো লাগে। যে যেমন খুশি করতে পারো, কোনো ব্যাপার নয়। তো তারপরে এটাকে আমি একটু, মানে ম্যাগি মসলাটা দেওয়ার পরে একটু ভালো করে এভাবে খুন্তি দিয়ে আরো একবার নাড়িয়ে নিয়ে নেব। এরকমভাবে ২ থেকে ৩ মিনিট নাড়ানোর পরে ম্যাগিটা তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমার ম্যাগি তৈরি হয়ে গেছে। আর আমি বাটির মধ্যে তুলে নিয়েছি, আর একটু সস দিয়ে খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আর একটা কথা, এতক্ষণ যে আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা।